আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা নিয়ে কিন্তু ১০ বছর আগেও খুব বেশি কথা বলতে শোনা যেত না বা খুব বেশি আলোচনা হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে, যেটাকে আইনের ভাষায় স্পেশাল ম্যারেজ বলা হয়। এখন জানা যাক স্পেশাল ম্যারেজ বলতে আসলে কি বোঝায়। স্পেশাল ম্যারেজ বলতে আমরা দুই ধর্মের মানুষ যখন বিয়ে করি তখন সেটাকে ইন্টারকাস্ট ম্যারেজ বা স্পেশাল ম্যারেজ বলা হয়। এই স্পেশাল ম্যারেজ নিয়ে আমাদের ইসলাম ধর্ম বা মুসলিম আইনে কি বলা আছে বা আমাদের আল কোরআনে কি নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলামিক আইন অনুযায়ী একজন মুসলমান পুরুষ চাইলে একজন কিতাবী মহিলাকে বিয়ে করতে পারেন। এখন অনেকেরই হয়তো অজানা থাকতে পারে কিতাবী মহিলা কারা। কিতাবী মহিলা বলতে খ্রিস্টান ধর্মাবলম্বী নারী যিনি কিনা ইনজিল কিতাবকে অনুসরণ করেন। এরকম কোনো নারীকে যখন কোনো মুসলমান বিয়ে করেন তখন কিন্তু সে বিয়েটা ইররেগুলার হবে না বা অনিয়মিতও হবে না, বরং সেই বিয়েটা কিন্তু নিয়মিত হবে। কিন্তু ওয়াইজ হবে বিয়ের পর সেই নারীকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করে সেই নামটা এফিডেভিটের মাধ্যমে প্রতিষ্ঠিত করা। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে বা অনেকেই জানতে চান যে হিন্দু মুসলিম বিয়ের ক্ষেত্রে কি হবে। হিন্দু মুসলিম বিয়ের ক্ষেত্রে আমাদের মুসলিম আইন অনুযায়ী হিন্দু ছেলে বা মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ দুজন মুসলমান ছেলে বা মেয়ে যখন দুজন হিন্দু ছেলে বা মেয়েকে বিয়ে করবেন তখন সেই বিয়েটা কিন্তু অবৈধ হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি হিন্দু মুসলিম বিয়ে হচ্ছে না? অবশ্যই হিন্দু মুসলিম বিয়ে হচ্ছে, তবে দুইজন মুসলমান ছেলে মেয়ের মধ্যে বিয়েটা যে স্বাভাবিক রীতি মেনে বা যে ইসলামিক নিয়ম নীতি মেনে করা হয় সেটা কিন্তু ইন্টারকাস্ট বিয়ের ক্ষেত্রে ফলো করা হয় না। অর্থাৎ দুই ধর্মের ছেলে মেয়েদের মধ্যে যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের কাজী সাহেব ইনভলভ থাকেন না, সেখানে কবুল পড়ানোর কোনো ব্যাপারও থাকে না এবং সেখানে কাবিননামা নিয়েও কোনো ইস্যু থাকে না। এক্ষেত্রে এই স্পেশাল ম্যারেজ পড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিছু স্পেশাল লয়ার রেজিস্ট্রেশন দিয়ে থাকেন। তারা আসলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রেজিস্ট্রেশনের আন্ডারে বিয়েটা করিয়ে থাকেন। এক্ষেত্রে দুই ধর্মের ছেলে এবং মেয়ে যখন সিদ্ধান্ত নেন যে তারা দুজনকে ভালোবেসে বাকি জীবনটা একসাথে থাকার সত্ত্বে বিয়ে করছেন, এক্ষেত্রে তারা ৩০০ টাকার একটা স্ট্যাম্পে হলফনামা দিয়ে থাকেন এবং এই হলফনামাটা অবশ্যই দিতে হয় ম্যাজিস্ট্রেটের সামনে। এবং এই হলফনামা দেওয়ার পরে সেই স্পেশাল আইনজীবী যারা আছেন তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রেজিস্ট্রেশন বুকে সেই বিয়েটা এন্ট্রি করে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন। এই জন্যই বলা হয় যে আমরা যে কোনো আইনজীবীরা চাইলেই ইন্টারকাস্ট ম্যারেজ করাতে পারি না। যেমন আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী মুসলমানদের বিয়ের প্রক্রিয়াটা যেমন খুব সহজ, দুজন ছেলে মেয়ে যখন রাজি থাকেন সেখানে একজন কাজী সাহেবের উপস্থিতিতে এবং সাক্ষী থাকলে কবুল পড়ানো হলে বিয়েটা হয়ে যায়। এখন যদিও কাবিনের ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হয়, কিন্তু অন্য ধর্মের দুজন ছেলে মেয়ে যখন বিয়ে করেন বা ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে এত সহজে বিয়েটা হয় না। সেখানে হলফনামা মূলে বিয়ে করে এবং সেই হলফনামা মূলে কিন্তু তাদেরকে তালিকাভুক্ত করা হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রেজিস্ট্রেশন বুকে। এবং এই রেজিস্ট্রেশন বুকে তালিকা করার পরে তাদেরকে আসলে একটা ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়, যেটা কিনা তাদের বিয়ের সিম্বল অথবা প্রমাণ হিসেবে কাজ করে। ইন ফিউচারে যদি তাদের কোনো ডকুমেন্টস সার্ভ করতে হয় কোথাও, সেক্ষেত্রে তারা এই সার্টিফিকেট ছাড়া আর অন্য কোনো পেপারস সাবমিট করতে পারে না। ধন্যবাদ।